আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল মামুন। তোমাদের মধ্যে অনেকে কোশ্চেন করেছো যে ভাইয়া আমার তো মোটামুটি পড়া আছে বা খুব বেশি পড়া নাই, তো এই অবস্থায় আমি যদি শুরু করি তাহলে আমি কি চান্স পাবো ঢাকা ভার্সিটিতে? আবার মেডিকেলে যারা কোচিং করেছো অনেকে দেখেছি ডিপ্রেশনে আসো যে আমার তো আসলে তেমন কিছু পড়া নাই, বাট এখন তো ঢাকা ভার্সিটির পরীক্ষা পিছাই দিয়েছে, তাহলে আমি এখন কিভাবে শুরু করতে পারি? তো এই কোশ্চেনগুলো আমি পেয়েছি, তো এই কোশ্চেনগুলোর উত্তর আজকে দিব। আসলে তোমার ভিতরে পসিবিলিটি আছে কিনা বা কীভাবে পড়া যেতে পারে এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা এখন আমার ফেসবুক গ্রুপে যুক্ত হয় নাই তারা অবশ্যই আমার ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও। আমার ফেসবুক গ্রুপের নাম আছে মামুনস স্কুল। এই গ্রুপে অ্যাডমিশনের সকল কোশ্চেনের উত্তর দেওয়া হয়। ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকেই তোমরা যুক্ত হয়ে যেতে পারো। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। যেটা বলছিলাম যে এই অল্প সময়ে প্রিপারেশন নিয়ে ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া যাবে কিনা এই সম্পর্কে। তো দেখো, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা আসলে হবে 6 আগস্ট মে, তার মানে 3 মাসের একটু কম সময় আছে, 3 মাসের কম এবং 2.5 মাসের বেশি। ওকে, তো ধরে নিচ্ছি যে আমার হাতে আসলে টাইম আছে, আমার হাতে আসলে সময় আছে, ধরে নিচ্ছি যে 2 মাস 20 দিন সময় আছে আমাদের হাতে। ঠিক আছে, আমরা এই টার্গেট করে আসলে পড়াশোনাটা করব। তো এখন যে এই 2 মাস 20 দিনে আমার পড়াশোনা করে কি আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো, যেখানে আমার মোটামুটি পড়া আছে? এই মুহূর্তে তুমি নিজেকে কীভাবে প্রিপেয়ার করবা, কিভাবে পড়ালেখা করলে এই মুহূর্তে এই 2 মাস 20 দিনের ভিতরে পড়ালেখা করে তুমি চান্স পাবা, সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। যদি তোমার প্রিপারেশন ভালো হয়ে থাকে তাহলে তোমার তো কোনো টেনশন নাই, তুমি তোমার নিজের গতিতে আগাও। তোমাদের জন্য একটা রুটিন দিয়ে দিয়েছিলাম, অনেক আগে দিয়ে দিয়েছিলাম। যেদিন ঢাকা ভার্সিটির ডেটটা চেঞ্জ করে ঠিক সেই দিনে আমি কিন্তু 64 দিনের একটা রুটিন দিয়ে দিয়েছিলাম এবং সেই অনুসারে পড়ালেখা করতে বলেছিলাম। কাজেই যাদের পড়া আছে ওইটা নিয়ে কোনো অসুবিধা নেই, তারা নিজেদের মতো আগাও। এখন আমার এই ভিডিওটা হচ্ছে যাদের আসলে খুব বেশি পড়া নাই, সেই ক্ষেত্রে আসলে তাদের করণীয় কী আসলে। দেখো, সেই ক্ষেত্রে আসলে যাদের পড়া নেই, তো তুমি যদি পড়তে দাও এখন নতুন করে তাহলে একটু সময় লাগবে এবং নিজেকে প্রিপেয়ার করতে আসলে সময় লাগবে। কাজেই আমাদের কিছু টেকনিক ফলো করতে হবে এবং সেই টেকনিকগুলো ফলো করলেই কিন্তু তোমার চান্স পাওয়া অনেকটা সহজ হয়ে যাবে। তো সেটার ক্ষেত্রে আমি যদি প্রথমে ম্যাথের কথা বলি, ম্যাথের ক্ষেত্রে কিন্তু আসলে ম্যাথ এমসিকিউ এর যদি প্রথমে ম্যাথ এমসিকিউ এর কথা যদি বলি, তাহলে এই ম্যাথ এমসিকিউ এর জন্য তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে পার্টিকুলার কিছু টপিক আছে, যে টপিক থেকে প্রতি বছর ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন এসে থাকে প্রতি বছর। আমি কিন্তু 2টা ভিডিওতে 12টা টপিক বলে দিয়েছিলাম, ফার্স্ট পেপারের আর সেকেন্ড পেপারের 2টা আলাদা আলাদা হবে, 12টা টপিক কি 13টা টপিক বলে দিয়েছিলাম এবং এই টপিকগুলো থেকে কোশ্চেন আসে এটাও বলেছিলাম। তো অলরেডি কিন্তু আমার 12টা টপিকের ভিতরে 5-6টা টপিকের 4-5টা টপিকের ভিডিও অলরেডি কিন্তু আমার ইউটিউবে আপলোড করে দিয়েছি, ওগুলো আছে, তোমরা দেখতে পারো। ঠিক আছে, ওই টপিকগুলো ফলো করতে হবে। ওই টপিকের বাইরে প্রিপারেশন খুব বেশি নেওয়ার দরকার হবে না, কারণ ওইগুলো তুমি যদি করতে পারো তাহলে 15টা এমসিকিউর ভিতরে আশা করা যায় তুমি 10 থেকে 12টা এমসিকিউ কমন পেতে পারো। তাহলে তোমার ওই টপিকগুলো ভালো করে পড়তে হবে। এরপরে যদি সময় থাকে তাহলে তুমি অন্য টপিকগুলো দেখতে পারো। তো এই 12টা টপিক পড়তে গিয়ে হয়তো তোমার সময় লাগতে পারে 10 দিনের মতো সময় লাগবে, বেশি সময় লাগবে না। এখন রিটেনের জন্য কিছু প্রিপারেশন নিতে হবে। আমি রিটেনের জন্য কিন্তু ম্যাথমেটিক্সের একটা শর্ট সাজেশন দিয়ে দিয়েছিলাম, তো সেটা তোমরা একটু ফলো করতে পারো। আর এর পাশাপাশি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে বিগত বছরে যে কোশ্চেনগুলো এসছে, বারবার বোর্ড পরীক্ষায় এসছে ম্যাথের ক্ষেত্রে মূল বইয়ে, তোমরা ওই ম্যাথগুলো একটু ভালো করে করো। হ্যাঁ, বেশি করা লাগবে না। যেগুলো বারবার এসছে বলতে আমি 3-4 বার বা 4-5 বার বোর্ডে এসছে এরকম কোশ্চেন তুমি একটু দেখো, তাহলে কিন্তু হয়ে যাবে। কাজেই তুমি যদি 20টা দিন একটু ম্যাথমেটিক্সে ঘাটাঘাটি করো তাহলে 20টা দিনের ভিতরে কিন্তু তোমার প্রিপারেশনটা হয়ে যাচ্ছে। বুঝতে পারছো বিষয়টা? মানে তোমার প্রিপারেশন খুব হাই কোয়ালিটি থাকার দরকার নাই, বললাম যে টেকনিকগুলো ফলো করতে হবে। তুমি জাস্ট শর্ট সাজেশন, আমার শর্ট সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা ওইগুলো একটু ফলো করলে হবে। আমার বিশ্বাস ওখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি অনেক অনেক বেশি। বুঝতে পারছো? সো আমার ওই টপিকগুলো কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে দেওয়া, কাজে তোমার প্রিপারেশন নিতে খুব বেশি সময় লাগবে না। তুমি যদি একটু খাটাখাটনি করো 20 দিন মতো, তাহলে ম্যাথমেটিক্সের প্রিপারেশন তোমার হয়ে যাবে। এখন একটু বলে, অনেকে ম্যাথের পরিবর্তে বাংলা বা ইংলিশ দেখাতে চাই। তো যারা বাংলা বা ইংলিশ দেখানোর প্রিপারেশন নিচ্ছ তাদের তো আসলে 20 দিন সময় লাগবে না, খুবই কম সময় লাগবে, খুবই কম। সেই ক্ষেত্রে আমি এখানে বড়জোর ধরতে পারি তোমার বড়জোর 15 দিন, 15 দিনও লাগে না, 10 দিন প্রিপারেশন নিলে হয়ে যায়। তো আমি ধরে নিলাম যে বাংলা বা ইংলিশ প্রিপারেশন নিলে সময় লাগবে 15 দিন, তাহলে কিন্তু 5 দিন আরও অন্য সাবজেক্টে তুমি সময় দিতে পারছো। তবে এই ক্ষেত্রে একটা সমস্যা আছে যে ম্যাথমেটিক্স তুমি যদি না দেখাও তাহলে ম্যাথমেটিক্যাল রিলেটেড সাবজেক্ট তুমি পাবো না, যেরকম নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স আছে, সিএসসি, ট্রিপল, এগুলো কিছুই পাবা না। কাজেই
সেক্ষেত্রে তুমি চুজ করতে পারো যে আমার যদি মনে হয় যে আমি সাবজেক্টগুলো পড়বো না, আমি বায়োলজিক্যাল সাবজেক্টের ভিতরে থাকবো, তাহলে হ্যাঁ তুমি দাগাতে পারো, কোনো সমস্যা নাই, তুমি ম্যাথমেটিক্সের বদলে বাংলা ইংলিশ দাগাতে পারো। তবে সবচেয়ে ভালো হয় সায়েন্সের সাবজেক্টগুলো দাগানো, কারণ পরবর্তী তুমি সবগুলো সাবজেক্ট চয়েস দিতে পারবে। হ্যাঁ আচ্ছা, তো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যেটা বললাম যে আসলে আমাদের অ্যাটলিস্ট 20টা দিন পরিশ্রম করলে আমাদের মোটামুটি প্রিপারেশন হয়ে যাবে। এবার যদি বলি ফিজিক্সের কথাই, ফিজিক্সের ক্ষেত্রে দেখো যে আমি বলেছিলাম যে বুলেট বইটা ভালো করে ফলো করতে। তো ফিজিক্সের ক্ষেত্রে দেখো তুমি যদি ফিজিক্সের ক্ষেত্রে আমি যদি বলি, তুমি যদি বিগত বছরে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক ফলো করো, তাহলে দেখবা যে পার্টিকুলার কিছু টপিক থেকে এমসিকিউ আসে, খুব বেশি টপিক থেকে আসে না। দেখো আমি অলরেডি ভেক্টরের একটা সাজেশন দিয়ে দিয়েছি, এরপরে আসলে গতিবিদ্যার সাজেশন এখনো দেওয়া হয় নাই। ঈদটা বেরিয়ে গেলে তোমাদের সাজেশন দেওয়া, তারপরে শর্টকাট ভিডিওগুলো আপলোড করবো আর কি। হ্যাঁ, তো ভেক্টরে কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি এবং সেখানে বলেছিলাম কিন্তু মাত্র 3টা টপিক থেকে আসলে কোশ্চেন আসে, এমসিকিউ বারবার ওখান থেকে আসে। সেটা হচ্ছে ডট গুণন, ক্রস গুণন এবং লব্ধির মান ও দিক নির্ণয় রিলেটেড যে কোশ্চেনগুলো আছে ওইগুলো। এর বাইরে কিন্তু আসলে অনেক কোশ্চেন আসে, কিন্তু সেগুলো আসে না, বুঝতে পারছো বিষয়টা। সো এই মাত্র 3টা টপিক ফলো করলে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি এমসিকিউ হয়ে যাবে। আবার রিটেনের জন্য যদি কথা বলি, রিটেনের জন্য কিন্তু পার্টিকুলার কিছু টপিক আছে, পার্টিকুলার কিছু টপিক থেকে আসলে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। তো এটা আসলে কীভাবে বুঝলাম, যে আমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ঘাটাঘাটি করলাম। তো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম যে ইঞ্জিনিয়ারিংয়েও কিন্তু আসলে পার্টিকুলার কিছু টপিক থেকে প্রতি বছর কোশ্চেন আসে। ওই টপিক থেকে কঠিন কোশ্চেন আসে, বাট ওই টপিকের ভিতরেই থাকে, বুঝতে পারছো। এর বাইরের টপিক মানে খুব বেশি নাড়াচড়া করে না। ইঞ্জিনিয়ারিংয়ে তোমার ওই যে টপিকগুলো আছে, টপিকগুলো থেকে কঠিন কোশ্চেন দেয়, মানে হুবহু সেম থাকে না, চেঞ্জ করে, বাট টপিকটা আমাদের সেম থাকে। এবং ঢাকা ইউনিভার্সিটিতে গত বছর বুয়েটের এমসিকিউ যেগুলো ছিল আর কি, বুয়েটের এমসিকিউ অনেক আগে ছিল, তো বুয়েটের এমসিকিউ প্যাটার্ন ফলো করে ঢাকা ইউনিভার্সিটি রিটার্ন কোশ্চেন করেছিল। এটা আমি দেখেছি, যেমন ধরো তুমি ফিজিক্সের 8ম অধ্যায় থেকে যে রিটার্নটা আসছিল, সেটা কিন্তু তোমার ওই বুয়েটের এমসিকিউ, একদম বুয়েটের এমসিকিউ হুবহু ওই রকম কোশ্চেন, জাস্ট ডিজিটটা চেঞ্জ করে বসিয়ে দিয়েছে, একই রকম। তারপরে তুমি যদি বলো গতিবিদ্যা থেকে, এটাও অনেকটা কুয়েটের এমসিকিউর মতো অনেকটা আসছিল। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে যে টপিকগুলো বারবার এসেছিল, সেখান থেকে আমি আসলে ঢাকা ভার্সিটি রিটেনের সাজেশনটা দিয়েছিলাম। এবং এগুলো আসলে পরীক্ষার পসিবিলিটি আছে, অন্যান্য যে জিনিসগুলো আসতে পারে সেইগুলো আমি দিয়ে দিব। ওকে, তো যেটা বললাম আর কি, ফিজিক্সের ক্ষেত্রে তোমার ওই টপিকগুলো ভালো করে ফলো করতে হবে। এবং তাছাড়া আমি সাজেশন দিয়ে দিব, তোমরা যদি একটু প্যাটার্ন ফলো করো, জাস্ট ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা ফলো করো, কোন সূত্র থেকে কোশ্চেন এসছে সেটা তুমি একটু দেখো, ঠিক আছে। তো ফিজিক্সের ক্ষেত্রে আমি যেটা বলবো, যে তুমি ফিজিক্স শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক ফলো করলেই তোমার কিন্তু এমসিকিউটা ভালোভাবে কভার হয়ে যাবে। আর রিটেনের জন্য যে কাজটা করা লাগবে, সেটা হচ্ছে বলেছিলাম যে বুলেটের প্রথম দিকে টাইপ ভিত্তিক যে ম্যাথগুলো আছে, অথবা শেলু স্যারের বই তুমি করতে পারো, ঠিক আছে। আমির স্যার বই করলে হয়, বাট আমির স্যারের বই আসলে বেশি সহজ ম্যাথ থাকে, কাজেই শেলু স্যার করাটা বেটার হবে। তো শেলু স্যারের বইয়ের ম্যাথ, এবং তুমি যদি ফিজিক্সের প্রতিটা অধ্যায় টাইপ ভিত্তিক ম্যাথগুলো করো, তাহলে দেখবা যে তোমার হয়তো 25 দিন মতো সময় লাগতে পারে, সর্বোচ্চ 25 দিন, 20 থেকে 25 দিন মতো সময় লাগবে। সেক্ষেত্রে আমি ধরে নিলাম যে তোমার 25 দিন সময় লাগবে, 25 দিন। এই 25 দিনের ভিতরে কিন্তু হয়ে যাবে। তুমি মাথায় স্থির করে পড়ো, একদম মাথায় স্থির করে তুমি পড়াশোনা করো, তাহলে কিন্তু খুব বেশি সময় লাগবে না তোমার, ঠিক আছে। আর ফিজিক্সের ক্ষেত্রে যেটা বলবো, যে ফিজিক্সে আসলে চ্যাপ্টার বাদ দেওয়া মুশকিল হবে, সেই ক্ষেত্রে তুমি টপিক বাদ দিতে পারো। মানে একটা চ্যাপ্টারে 20টা টপিক থাকে, সেই টপিক থেকে দেখা যাচ্ছে তোমার ওই মাত্র 5-6টা টপিক থেকে কোশ্চেন আসে, কিন্তু তুমি অধ্যায়টা বাদ দিয়ে দিতে পারবে না, কিন্তু তুমি অধ্যায়ের টপিকগুলো বাদ দিতে পারবা। কাজেই ফিজিক্সের ক্ষেত্রে আসলে অধ্যায় বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, যেরকমটা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমি শর্ট সাজেশন দিয়ে দিয়েছিলাম টপিক ভিত্তিক, ফিজিক্সের ক্ষেত্রে এরকম টপিক ভিত্তিক সাজেশন তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। তো আমি যতদূর দিয়েছি তোমরা এইটুকু পড়তে থাকো আপাতত। তাহলে দেখো 45 দিন সময় আমাদের, দেখো হাতে সময় আছে এখানে 2 মাস, তার মানে হচ্ছে কি 60 দিন, 80 দিন সময়। তার মানে আমরা টোটাল যে সময়টা 45 দিন, আমরা কিন্তু এই সময়টা এখানে দিচ্ছি। এবার আসি বায়োলজির ক্ষেত্রে। বায়োলজিতে 24টা অধ্যায়ের ভিতরে মাত্র 16টা অধ্যায় বলেছিলাম। তাও এই 16টা অধ্যায়ের ভিতরে কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেটাও কিন্তু বলে দিয়েছিলাম, যে কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসে। তো সেই চ্যাপ্টারগুলো আগে ফলো করতে হবে, অর্থাৎ আগে 10 থেকে 12টা চ্যাপ্টার তুমি ফলো করো, তাহলে কিন্তু হয়ে যাবে। আর যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তাদের তো কোনো প্যারা নেই, তাদের কোনোই প্যারা নেই। আর যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে এবং কুয়েটে পরীক্ষা দিতে পারতেছো না, এবং তোমার বুয়েটের প্রিপারেশনও খুব বেশি ভালো না, সেক্ষেত্রে কিন্তু তোমার আসলে ম্যাথ ফিজিক্স মোটামুটি করা আছে। যেহেতু তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলে, তাহলে তোমার ম্যাথ ফিজিক্সে অসুবিধা হওয়ার কথা না, তোমার বায়োলজি এবং কেমিস্ট্রিতে সময় দিতে হবে। আর যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছিল, তাদের ক্ষেত্রে আসলে কি এই দুইটা আসলে কাল হয়ে দাঁড়াবে, তো সেক্ষেত্রে এই দুইটা আসলে বেশি সময় দিতে হবে। তো মেডিকেল যারা কোচিং করতেছিল, তাদের কিন্তু আসলে বায়োলজিতে সমস্যার কথা না, কাজেই তাদের আসলে কোনো অসুবিধা হওয়ার কথা না। তো বায়োলজির ক্ষেত্রে আমি কিন্তু আসলে
যে জিনিসগুলো বলেছিলাম যে তুমি যদি প্রতিদিন একটা করে অধ্যায় পড়ো, একটা করে অধ্যায় যদি তুমি পড়ো তাহলে কিন্তু তোমার এই 15 থেকে 16 দিনে শেষ হয়ে যাচ্ছে, রাইট? 15 থেকে 16 দিনে। আর মেডিকেল যারা কোচিং করতেছে তাদের কিন্তু আসলে এটা শেষ করার কোনো ব্যাপারই না। আর যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তাহলে আমি ধরে নিলাম যে হ্যাঁ তুমি 15 দিনে 15টা অধ্যায় পড়তে পারবো না, কিন্তু 10টা অধ্যায় তুমি পড়তে পারবা। তুমি যদি প্রতিদিন 10 ঘন্টা করে পড়ো তাহলে হ্যাঁ এটা শেষ করা সম্ভব। কারণ বায়োলজিতে তোমার লাইন বাই লাইন মুখস্থ করার কোনো দরকার নাই। দেখো কোন টপিক থেকে কোশ্চেন এসেছে, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো, মূল বই থেকে সেই টপিকগুলো পড়ো, ঢাকা ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করো। এই তোমার জাস্ট কোশ্চেন ব্যাংক সলভিং পাওয়ার যদি তোমার থাকে, ক্যাপাসিটি যদি থাকে, তাহলে খুব অল্প সময়ে তোমার প্রিপারেশনটা নিতে পারবা। এবার কেমিস্ট্রি কথায় যদি বলি, অলরেডি কিন্তু আমি অর্গানিক কেমিস্ট্রি কোর্সটা শুরু করে দিয়েছি। তো তোমরা যদি এই সিরিজের সাথে সাথে চলতে থাকো তাহলে কিন্তু খুব বেশি অসুবিধা হবে না। ওকে, আর যেটা বললাম যে কেমিস্ট্রির অন্যান্য চ্যাপ্টারগুলো খুবই ইজি। তো যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করে, যারা আসলে কেমিস্ট্রি ম্যাথগুলো করো, সাথে থিওরিগুলো পড়ে রেখো, তাহলে সুবিধা হবে। আর মেডিকেল যারা কোচিং করতেছে তাদের অসুবিধার কথা না। কাজে আমি এখানে ধরে রাখলাম যে তোমার এখানে আসলে মোটামুটি 10 দিনের বেশি সময় লাগার কথা না। 10 আমি ধরলাম যে তোমার আসলে 15 দিন সময় লাগবে, 15 দিন, ঠিক আছে? তাহলে দেখো টোটাল আমাদের কিন্তু আসলে 75 দিনের ভিতরে আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং আমাদের কিন্তু 2 মাস 20 দিন ধরে পড়াশোনা করতেছি, কিন্তু 2 মাসের 20 দিনের বেশি সময় আছে। এবং পরবর্তী তুমি করবা কি, যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একদিন করে সময় নেবা, একটু রিভিশন করবা, জাস্ট দাগায় দাগায় রাখবা, তাহলে কিন্তু হয়ে যাবে। তোমার একটু সচেতন থাকলে কিন্তু আসলে হয়ে যাবে। অনেক হয়তো ভাবছো ভাই এই অল্প সময়ের ভিতরে এত চ্যাপ্টার বা এত অল্প সময়ের ভিতরে আমি কীভাবে কভার করবো? সম্ভব। তুমি জাস্ট কোশ্চেন ব্যাংক অ্যানালাইজ করো, পার্টিকুলার কিছু টপিক থেকেই কোশ্চেন আসে। কোশ্চেন ব্যাংক অ্যানালাইজ করলে খুবই ইজি তোমার জন্য, ঢাকা ইউনিভার্সিটি টপ করা যাবে। বুঝতে পারছো বিষয়টা? সম্ভব এটা। যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছে তাদের কোনো অসুবিধা নাই, ফিজিক্স ম্যাথে কোনো অসুবিধা নেই, কেমিস্ট্রি বায়োলজি যদি একটু সময় দাও তাহলে হয়ে যাবে। আর যারা মেডিকেল কোচিং করেছিলে তাদের কিন্তু বায়োলজি কেমিস্ট্রি ভালো পড়া আছে, ম্যাথ ফিজিক্সে একটু সময় দেওয়া লাগবে তাদের। বুঝতে পারছো বিষয়টা? সো আমার মনে হয় যে আসলে হতাশ হওয়ার কিছু নাই, এখনও সময় আছে, লেগে থাকো। আর যদি ভাবো যে না এখনও পরীক্ষার সময় আছে, পড়বা না, এরকম হলে আসলে সমস্যা, ঠিক আছে? দেখবা যে আলটিমেটলি সময় কিন্তু চলে যাচ্ছে, এবং একটা সময় যে মানে যখন টাইম চলে যাবে 15 দিন 20 দিন, তখন দেখবা যে আসলে একটা প্রেশার ক্রিয়েট করবে, এবং ওই প্রেশার নিয়ে আসলে তোমার কিন্তু পড়াশোনা করতে ইচ্ছা করবে না, ঠিক আছে? তুমি ফ্রিলি এখন থেকে মানে মোটামুটি পড়তেছো, টুকটাক পড়তে থাকো, প্রতিদিন একটা করে চ্যাপ্টার পড়তে থাকো। বেশি সময় তো লাগে না, একটা চ্যাপ্টার শেষ করতে আই থিঙ্ক 5-6 ঘন্টার বেশি সময় লাগে না। 4-5 ঘন্টা পড়লে তো অসুবিধা নেই, বুঝতে পারছো? সো হতাশ হওয়ার কিছু নাই, এখনও সময় আছে। বিশ্বাস রাখো, কনফিডেন্ট রাখো, নিজের উপর আস্থা রাখো। তুমি যদি নিজেকে বিশ্বাস না করো তাহলে মানুষ তোমার উপর ভরসা করবে কী করে? তুমি নিজেই বলতেছো আমি চান্স পাবো তো, তাহলে মানুষ তোমাকে সমালোচনা করবেই যে ও আসলে চান্স মনে পাবে না। কারণ তুমি নিজেই তো নিজেকে নিয়ে কনফিউজ, তাহলে মানুষ কেন তোমাকে নিয়ে কনফিউশনে থাকবে না? কাজে তুমি এগুলো থেকে বাইর হও, নিজের প্রতি আসলে কনফিডেন্ট রাখো, চেষ্টা করো এগিয়ে যাওয়ার, এবং হাতে এখনও সময় আছে। সেই অনুসারে তুমি যদি পড়াশোনা করো আমার মনে হয় কমপ্লিট করা সম্ভব খুব ভালোভাবে। বুঝতে পারছো? আর বারবার যেটা বলছি, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার দক্ষতা তোমার থাকা লাগবে, কাজেই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়ো। সো এটা আর কি বলার ছিল, যে অল্প সময়ের ভিতরে বা মানে যারা ভাবছো যে হবে না, এখনও হবে, আমি বারবার বলতেছি হবে। 2.5 মাস 3 মাস যথেষ্ট সময় ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নেওয়ার জন্য। এই বছর তো করোনার জন্য অনেক সময় পেয়েছো তোমরা, অন্য বছর কতদিন সময় দেয়? 3 মাসের বেশি সময় পাওয়া যায়? 3 থেকে 3.5 মাসের বেশি সময় তো পাওয়া যায় না। তোমরা কত সময় পেয়েছো এবার? তো এখনও তোমার নতুন করে শুরু করা যায়, মানে ধরো তুমি অ্যাডমিশনে ভর্তি হয়েছো নতুন করে, তো গত বছরের মতোই তো 3 মাস 3.5 মাসের মতো সময় থাকে ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নেওয়ার জন্য। তো এবার তো তাই, এখনও 3 মাস আছে, প্রায় এখনও 3 মাস আছে, তাই না? তো তুমি চেষ্টা করো, অসুবিধা কোথায়? ভালোভাবে শেষ করা যাবে, আই থিঙ্ক ভালোভাবে শেষ করা যাবে। তুমি মোটামুটি পড়া থাকুক, ইঞ্জিনিয়ারিং কোচিং করো, সেটা মেডিকেল কোচিং করো, অসুবিধা নেই, আমার হবে, তুমি চেষ্টা করে দাও। বুঝতে পারছো বিষয়টা? আর আমি তো তোমাদের সাথে আসি, ঠিক আছে? যে শর্ট সাজেশন যা লাগে, হাবি জাবি যা কিছু আছে সব দিয়ে দিব, তোমরা জাস্ট মামুন স্কুলের সাথেই থেকো, ঠিক আছে? কোনো চিন্তার কোনো কারণ নাই। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আজকের এই ভিডিওটা সম্পর্কে তোমার যদি কোনো কোশ্চেন বা কোনো মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা জানিয়ে দিও, নেক্সট কোন টাইপের ভিডিও চাও সেটাও জানিয়ে দিও। তো নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষা করো, সে পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।